যদিও বাবাকে বর্ণনা করা যায় না, তবুও আজ বাবাকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই। পৃথিবীতে সকলেরই বাবা আছে, কিন্তু কারো বাবা বেঁচে রয়েছে, আবার কারো বাবা বেঁচে নেই। যার বাবা বেঁচে রয়েছে সে আসলেই সৌভাগ্যবান, আর যাদের বাবা এখন বেঁচে নেই তারা যে কতটা অসহায় শুধু তারাই একমাত্র জানে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাবাদের মূল্য অনেকেই বোঝেন না। তাই তাদের জন্য একটা ছোট্ট গল্প আমি বলতে চাই। একটা গরিব অসহায় বাবা, তাদের গ্রামের সেদিন একটা মেলা বসেছিল। তার একটা ছোট্ট ছেলে সেদিন বাহানা করছিল যে বাবা আমাকে মেলায় নিয়ে চলো, আমি মেলা যাব, সবাই মেলা যাচ্ছে আমিও মেলা যাব। কিন্তু বাবা অসহায় হয়ে বলে যে বাবা আমার কাছে 1 টাকাও নেই, তোমাকে কি করে মেলায় নিয়ে যাব, তোমাকে কি দেখাবো বা তোমাকে কি খাওয়াবো, আমার কাছে 1 টাকাও নেই। তাও সেই ছোট্ট ছেলেটি বুঝতেই চায় না, সে খালি বাহানা ধরে যে বাবা আমি মেলা যাব তো যাব, আমাকে নিয়ে চলো মেলায়, আমাকে নিয়ে চলো। বারবার বলছে আমাকে নিয়ে চলো, কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমাকে নিয়ে চলো, মেলা নিয়ে চলো। তখন বাবা অসহায় হয়ে তাকে মেলায় নিয়ে গেল। নিয়ে গিয়ে মেলাতে ঢুকতেই যখন সে আইসক্রিমের দোকান দেখে, তখন বাবাকে সঙ্গে সঙ্গে বলে যে বাবা আমি আইসক্রিম খাবো। তো বাবা বলে যে বাবা আমার কাছে টাকা নেই, চলো সামনের দিকে গেল, গিয়ে দেখলো যে একটা মদকা কুয়া। বাবাকে আবার বলে বাবা আমি মদকা কুয়া যাব, মদকা কুয়া দেখাও আমাকে। কান্নাকাটি করতে শুরু করলো। তো বাবা কিছুটা ওকে বুঝিয়ে আবার সামনের দিকে মেলাতে নিয়ে গেল। যেতে যেতে আবার দেখলো যে নাগরদোলা, আবার নাগরদোলাতে ওঠার জন্য বায়না ধরলো। বাবা আবার কিছু করে বোঝালো, একটু বুঝিয়ে আবার সামনের দিকে এগোলো। এগিয়ে দেখলো আবার ফুচকার দোকান, আবার ফুচকা খাওয়ার জন্য আবার বাবার কাছে বাহানা ধরলো। আবার বাবা কিছুটা একটা বাহানা দেখিয়ে আবার সামনের দিকে নিয়ে গেল। তো এরকম করতে 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 বাবাকে খুব অসহায় লাগছিল যে একটা ছোট্ট ছেলে, তার ছেলে কিছু খেতে চাইছে, কিছুতে উঠতে চাইছে, কিন্তু তার বাবার দেওয়ার মতো তখন কোনো সামর্থ্যই ছিল না। তো পরবর্তীতে যখন একটা খেলনার দোকান দেখে বাচ্চাটি, খেলনার দোকান দেখেই বাবা বলে আমি খেলনা নেব। যখনই বাবাকে বলে তখনই বাবাকে দেখতে পায় যে পিছন থেকে যে বাবা নেই। তো বাবাকে না দেখতে পেয়ে সে কান্নাকাটি শুরু করে দেয়, সব কান্নাকাটি শুরু করে দেয়, চিল্লাচিল্লি শুরু করে দেয়, আমি বাবা যাব, আমি বাবা যাব, আমার বাবা কই, আমার বাবা কই, আমাকে বাবাকে নিয়ে এসো, এরকম করে কান্নাকাটি শুরু করে দেয়। তখন আশেপাশের লোকজন জমা হয়ে কয়েকটা লোক বলছে তোমার বাবা বেশি দূর যায়নি, এখানেই আছে, চলে আসবে এখনই, চুপ করো চুপ করো চুপ করো। তার ছেলে মানতেই চাইছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নাকাটি থামছেই না। তখন একটা লোক বলে চলো তোমাকে ফুচকা খাওয়াই। না আমি ফুচকা খাবো না, আমি বাবা যাব। একটা লোক আবার বলে যে চলো মদকা কুয়া দেখাচ্ছি, মদকা কুয়া দেখতে যাব, খুব সুন্দর, চলো দেখাচ্ছি মদকা কুয়া। ছেলেটা বলে না আমি বাবা যাব, আমি বাবা যাব। আবার কেউ বলে উঠলো যে চলো তোমাকে নাগরদোলায় উঠাচ্ছি। তখন ছেলেটা বলে আমি বাবা যাব, মানে বাবা ছাড়া তখন কিছু বুঝছে না, বাবা ছাড়া কিছুই বুঝছে না, শুধু বাবা বাবা বাবা। সেই মুহূর্তে ছেলেটি সব কিছুই ফ্রিতে পাচ্ছিল। সবাই তাকে ফ্রিতে মদকা কুয়াতে উঠাতে চেয়েছিল, ফুচকা খাওয়াতে চেয়েছিল, আইসক্রিম খাওয়াতে চেয়েছিল, কিন্তু তার মনের মধ্যে একটাই কথা যে আমি বাবা যাব। কিন্তু কিছুক্ষণ আগে তার বাবাকে সে বারবার বলে যে আমি এটা নেব, ওটা নেব, ওটা খাবো, ওটা করব। সেই মুহূর্তে তার বাবা ছাড়া তার মনের মধ্যে আর কিছু ছিল না। কেননা তখন তার বাবা তাকে দেখতে পাচ্ছিল না, তার বাবাকে সে দেখতে পাচ্ছিল না। তো এই গল্প থেকে এইটুকু তো বোঝা যায় যে বাবা থাকতে বাবার মূল্য দিতে শিখতে হবে, নয়তো বাবার অনুপস্থিতিতে শুধু কান্নাই করতে হবে। যেন একটা কথা বলি, বাবাকে না ঘামতে দেখেছি, কিন্তু কখনো কাঁদতে দেখিনি।
বাবা হলো সেই নিম গাছের মতো, যার পাতা যদি তেতোও হয় তার ছায়াটা সবসময় শীতল থাকে। তাই বাবাকে ভালোবাসার জন্য কোনো বাবা দিবস লাগে না। বাবাকে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট ও প্রতিটা সেকেন্ডই বাবাকে ভালোবাসা যায়। তবে কখনোই বাবাকে ভালোবাসি এই কথাটা বলা হয়ে ওঠে না। তবে আমি মনে করি এই ভালোবাসাটা এতটাই গভীর যে কখনো মুখ দিয়ে বলে বোঝাতে হয় না। আমি কখনোই ব্যাটম্যানকে বা স্পাইডারম্যানকে দেখিনি, তবে বাবা নামক সুপারম্যানকে আমি দেখেছি। ত্যাগের অপর নাম হচ্ছে বাবা। বাবা ছাড়া জীবন একেবারে অসম্পূর্ণ। তাই